প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। বুদ্ধির জ্ঞানমসম্মোহ সমাসোত্যং দমঃ সমঃ সুখম দুঃখম ভবঃ ভাবু ভয়ম চা ভয়মেব চ। বুদ্ধি, জ্ঞান, মোহশূন্যতা, ক্ষমা, সত্য, ইন্দ্রিয় সংযম, মনোসংযম, সুখ, দুঃখ, জন্ম, বিনাশ, ভয় এবং অভয় এসবই আমার থেকেই উৎপন্ন হয়। এই অনুবাদে স্পষ্ট বোঝা যায় মানুষের জীবনে যা কিছু ঘটে তার মূল উৎস পরমেশ্বর। বুদ্ধি মানে বিচার শক্তি, জ্ঞানম মানে তত্ত্বজ্ঞান, অসংমোহ মানে মোহ শূন্যতা, ক্ষমা মানে সহনশীলতা, সত্যম মানে সত্যভাব, দমঃ মানে ইন্দ্রিয় সংযম, সমঃ মানে মন সংযম, সুখম মানে সুখ, দুঃখম মানে দুঃখ, ভবঃ মানে জন্ম, অভাবঃ মানে বিনাশ, ভয়ম মানে ভীতি, চ মানে এবং, অভয়ম মানে নির্ভয়তা, এব মানে নিশ্চয়ই, চ অর্থাৎ ও। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার অন্যতম গভীর তত্ত্বপূর্ণ ঘোষণা। এখানে ভগবান স্পষ্টভাবে জানাচ্ছেন যে মানুষের জীবনের সমস্ত মানসিক অবস্থা, গুণ ও অভিজ্ঞতার উৎস তিনিই। সাধারণ মানুষ মনে করে সুখ, দুঃখ, ভয় কিংবা সাহস নিজের কারণে বা পরিস্থিতির কারণে সৃষ্টি হয়, কিন্তু ভগবান সেই ভ্রান্ত ধারণা ভেঙে দিচ্ছেন। বুদ্ধি ও জ্ঞান দ্বারা বোঝানো হয়েছে বিচার করবার ক্ষমতা এবং সত্য উপলব্ধির শক্তি। এই শক্তি মানুষের নিজের সৃষ্টি নয়, এটি ঈশ্বর প্রদত্ত। যার কৃপায় বুদ্ধি বিশুদ্ধ হয় তিনিই সত্যকে গ্রহণ করতে পারেন। আবার যার কৃপা প্রত্যাহত হয় সে মোহে আচ্ছন্ন হয়। অসংমোহ অর্থাৎ মোহ মুক্ত অবস্থা। মোহই মানুষের দুঃখের মূল। ভগবান বোঝাচ্ছেন যে মোহ থেকেও মুক্তি তাঁর ইচ্ছাতেই সম্ভব। কেবল বাহ্য ত্যাগ যথেষ্ট নয়, ঈশ্বর কৃপা ছাড়া মোহ দূর হয় না। ক্ষমা ও সত্য মানব জীবনের শ্রেষ্ঠ ধর্মগুণ, কিন্তু এগুলোও মানুষের অহংকারের ফল নয়। ঈশ্বরের কৃপা থাকলেই মানুষ প্রতিশোধ ত্যাগ করে ক্ষমার পথে চলতে পারে এবং অসত্যের পরিবর্তে সত্যকে গ্রহণ করতে পারে। দম ও সম ইন্দ্রিয় ও মনের সংযম নির্দেশ করে। শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় ও মনকে সংযত করতে পারে সেই প্রকৃত যোগী। ঈশ্বর জানাচ্ছেন এই সংযম শক্তিও ঈশ্বর থেকেই আসে। এরপর ভগবান সুখ দুঃখের কথা বলেছেন। সাধারণ মানুষ সুখ কামনা করে দুঃখকে এড়াতে চায়, কিন্তু ভগবান বোঝাচ্ছেন উভয়ই জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং উভয়ের উৎস ঈশ্বর। এই উপলব্ধি এলে মানুষ দুঃখে ভেঙে পড়ে না এবং সুখে অহংকারী হয় না। ভব ও অভাব দ্বারা জন্ম ও বিনাশ বোঝানো হয়েছে। জীবের জন্ম ও মৃত্যু ঈশ্বর নির্ভর। এই তত্ত্ব উপলব্ধি করলে মৃত্যু ভয় ক্ষয় প্রাপ্ত হয়। সব শেষে ভয় ও অভয় উল্লেখ করে শ্রীকৃষ্ণ এক গভীর সত্য বলেন, ভয় ও ঈশ্বর থেকেই আসে, আবার নির্ভয়তা তাঁরই কৃপায় লাভ হয়। যে ব্যক্তি ঈশ্বরের আশ্রয় গ্রহণ করে সে নির্ভয় হয়। যে ব্যক্তি ঈশ্বর বিমুখ সে সর্বদাই ভয়ে আচ্ছন্ন থাকে।
এই শ্লোক আমাদের শেখায় নিজেকে সর্বকর্তা মনে করা অজ্ঞান। সব কিছু ঈশ্বর নির্ভর জেনে বিনয় ও ভক্তির পথে চলাই প্রকৃত জ্ঞান। পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ নিজের অনাদি ও সর্বাধিপতি স্বরূপ প্রকাশ করেছিলেন। তার পরবর্তী ধাপে তিনি ব্যাখ্যা করছেন জগতের সমস্ত গুণ, অবস্থা ও অভিজ্ঞতা তার থেকেই উদ্ভূত। এর মাধ্যমে অর্জুনের অন্তরে ঈশ্বর নির্ভরতার বোধ জাগ্রত করা হচ্ছে। এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যুদ্ধের ফল, সুখ দুঃখ, ভয় বা সাহস সবই ঈশ্বরের অধীন। তাই নিজের উপর অহংকার বা দুশ্চিন্তা ত্যাগ করে ঈশ্বরের শরণ গ্রহণ করাই ধর্মপথের মূল শিক্ষা। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা মানুষের জীবনের নৈতিক, মানসিক ও আধ্যাত্মিক দিকের গভীর শিক্ষা গ্রহণ করতে পারি। ভগবান এখানে জানাচ্ছেন মানুষের সমস্ত অভ্যন্তরীণ গুণ, অনুভূতি এবং জীবনের প্রতিটি অবস্থা ঈশ্বর থেকে উৎপন্ন হয়। বুদ্ধি, জ্ঞান, মোহের অনুপস্থিতি, ক্ষমা, সত্য, ইন্দ্রিয় সংযম ও মনোসংযম, এই সব গুণ ঈশ্বরের অনুগ্রহ দ্বারা মানুষের অন্তরে স্থিত হয়। অর্থাৎ আমরা যা কিছু করি বা অনুভব করি তা কোনো অজান্তে বা নিজের শক্তিতে নয়, ঈশ্বরের শক্তি এবং অনুকম্পা দ্বারা ঘটে। শ্লোকটি আমাদের শেখায় সুখ ও দুঃখ, জন্ম ও মৃত্যু, ভয় ও অভয় সব কিছু নিয়মিতভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণে থাকে। তাই জীবনে আমরা যখন সুখে বা দুঃখে আচ্ছন্ন হই তখন অহংকার বা হতাশায় ভুগতে নেই। প্রতিটি ঘটনা ঈশ্বরের কর্তৃত্বাধীন এবং আমাদের উচিত বিনয়, ধৈর্য ও বিশ্বাসে স্থির ও অবিচল থাকা। একইভাবে ভগবান বলছেন সত্য ও ক্ষমা, দম ও সম, এই নৈতিক গুণগুলো মানুষের নিজের থেকে স্বাভাবিকভাবে আসে না। এগুলি অর্জন হয় ঈশ্বর চেতনার মাধ্যমে। তাই ন্যায়পরায়ণ, ক্ষমাশীল ও সংযমী হওয়া আমাদের মানবিক ও আধ্যাত্মিক উন্নতির মূল চাবিকাঠি। শ্লোকটি আরও গভীরভাবে শেখায় ভক্তির মূল অর্থ হল সমস্ত অনুভূতি, চিন্তা ও কর্মকে ঈশ্বর নির্ভর করে দেখা। যে ব্যক্তি নিজের সুখ, দুঃখ, ভয় ও সাহসকে ঈশ্বরের অনুকম্পায় বিশ্বাস করে সে স্থির চিত্তে জীবন যাপন করতে পারে। এই স্থিতি জীবনের সর্বোচ্চ শান্তি ও মুক্তি এনে দেয়। সব শেষে এই শ্লোক আমাদের উপলব্ধি করায় জীবন কেবল বাহ্যিক কর্ম বা অর্জনের দ্বারা নয়, বরং ঈশ্বর চেতনা, নৈতিক গুণ ও মানসিক স্থিতিশীলতার মধ্য দিয়ে পূর্ণ হয়। যা কিছু আমরা অনুভব করি বা করি তা ঈশ্বরের উপস্থিতি ও শক্তির ফল। এই বোধ থাকলে জীবন সহজ, বিনয়ী ও আনন্দময় হয়ে ওঠে। অহিংসা, সমতা, তুষ্টি, স্তপ, দানমিয়শঃ ইয়শঃ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথক বিধা। অহিংসা, সমতা, তুষ্টি, তপস্যা, দান, যশ এবং অযশ, এই সকল ভাব ও গুণ সকল জীবের মধ্যেই দেখা যায়। এই সমস্ত ভাবের উৎস আমি স্বয়ং পরমেশ্বর। তবে জীবের প্রকৃতি ও কর্মভেদের কারণে এগুলি ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পায়।
অহিংসা, কোনো প্রাণীর প্রতি হিংসা না করা, দয়া ও করুণায় জীবন পরিচালনা করা। সমতা মানে সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান সকল অবস্থায় সমদৃষ্টি রাখা। তুষ্টিহী মানে যা প্রাপ্ত হয়েছে তাতেই সন্তুষ্ট থাকা, লোভ পরিত্যাগ করা। তপঃ মানে ইন্দ্রিয় সংযম ও আত্মশুদ্ধির জন্য কঠোর সাধনা। দানম মানে নিজের ভোগ ত্যাগ করে অন্যের কল্যাণে অর্পণ করা। যশঃ মানে সৎ কর্মের ফলে সমাজে সম্মান ও খ্যাতি লাভ। অযশঃ নিন্দা, অপমান ও অখ্যাতি। ভবন্তি মানে উৎপন্ন হয়, প্রকাশ পায়। ভাবাহা মানে মানসিক অবস্থা, গুণ ও প্রবৃত্তি। ভূতানাম মানে সকল জীবের, মত্তহ মানে আমার থেকেই বা পরমাত্মা থেকে, এব মানে একমাত্র বা নিশ্চয়ই, পৃথক মানে ভিন্ন ভিন্ন, বিধাহা মানে প্রকার বা রূপ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের গভীর তত্ত্ব উন্মোচন করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে অহিংসা থেকে অযশ পর্যন্ত যেসব গুণ ও অবস্থা আমরা জীব জগতে দেখতে পাই সেগুলি কোনো দৈব আকস্মিক বিষয় নয়। সকল ভাবের মূল উৎস স্বয়ং ঈশ্বর, কিন্তু সেই একই ঈশ্বরীয় উৎস থেকেও জীব ভেদে এই ভাবগুলি পৃথক পৃথক রূপে প্রকাশিত হয়, কারণ প্রত্যেক জীবের পূর্বকৃত কর্ম, প্রকৃতির গুণ এবং চিত্তের অবস্থা এক নয়। মানুষ অনেক সময় যশকে ঈশ্বরের কৃপা বলে মানে, কিন্তু অযশ এলে ঈশ্বরকে দোষারোপ করে। এই শ্লোক সেই ভ্রান্ত ধারণা ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যশ এবং অযশ উভয়ই তাঁর থেকেই আসে। যশ মানুষকে অহংকারে ডুবিয়ে দিতে পারে, আর অযশ মানুষকে বিনয় শেখাতে পারে। উভয় অবস্থাই আত্মশুদ্ধির উপায় হতে পারে যদি মানুষ সমতা বজায় রাখতে পারে। অহিংসা ও দানের মতো গুণ মানুষের হৃদয়কে কোমল করে এবং ঈশ্বরের নিকটবর্তী করে। তপস্যা ও তুষ্টি মানুষের অন্তরের অশান্তি দূর করে। এই সব গুণকে পৃথক পৃথক মনে হলেও এগুলি একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। যে ব্যক্তি তুষ্ট সে সহজেই অহিংস হয়। যে ব্যক্তি তপস্যায় স্থির সে দানে উদার হয়। এইভাবে গীতার দৃষ্টিতে জীবন একটি সমন্বিত সাধনার পথ। এই শ্লোকটি গীতার সেই অধ্যায়ে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জগতের স্বভাব ও ঈশ্বরের সর্বব্যাপী শক্তির কথা বোঝাচ্ছেন। অর্জুন তখন কর্মফল, দায়িত্ব এবং আত্মিক উন্নতি নিয়ে সংশয়ে ভুগছেন। সেই প্রসঙ্গে ভগবান ব্যাখ্যা করছেন যে জীবনের সব গুণ ও অবস্থা ঈশ্বরের ইচ্ছার মধ্যেই অবস্থিত। কেউ যদি নিজেকে দোষমুক্ত বা ঈশ্বর বিচ্ছিন্ন মনে করে তবে সে সত্য উপলব্ধি করতে পারে না। এই শ্লোক অর্জুনকে সেই সম্যক দৃষ্টি দান করে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় বিনয়, ধৈর্য এবং সমদৃষ্টি। জীবনে সম্মান এলে অহংকার না করা এবং অপমান এলে ভেঙে না পড়া, এই শিক্ষাই গীতার মূল শিক্ষা। অহিংসা ও দানের চর্চা করলে হৃদয় পবিত্র হয়। তপস্যা ও তুষ্টির মাধ্যমে মন স্থির হয়। যখন মানুষ বুঝতে শেখে
যে জীবনের প্রতিটি অবস্থাই ঈশ্বর প্রদত্ত, তখন তার মধ্যে অভিযোগ থাকে না, বিদ্বেষ থাকে না। যে কর্ম করে কর্তব্য বোধে ফল ছেড়ে দেয় ঈশ্বরের হাতে। এই ভাবনাই মানুষকে প্রকৃত ধর্মপথে প্রতিষ্ঠিত করে, মোক্ষের দিকে নিয়ে যায়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।